হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। একদিন স্কুলে নতুন ছাত্র রাহুল এসে বসেছিল সুমির পাশের বেঞ্চে। প্রথম দিকে তারা একে অপরকে খুব কমই জানত, কিন্তু একদিন সুমির সাহায্য নিয়ে রাহুল তার প্রজেক্টটি শেষ করতে পারল। সেই মুহূর্ত থেকে তাদের বন্ধুত্ব গড়ে উঠতে শুরু করল। কিছুদিনের মধ্যেই সুমির মনে অনুভূতি জাগল, এটা ছিল প্রেম। রাহুলের চোখে চোখ রেখে সে বুঝতে পারল সে তাকে ভালোবাসে। রাহুলও সুমির দিকে তাকিয়ে বুঝতে পারল সে তার জীবনসঙ্গী খুঁজে পেয়েছে। কিন্তু সুমির পরিবার ছিল খুব কড়া, তারা কখনো তার প্রেমিকের ব্যাপারে জানত না। সুমির মনেও অনেক দ্বন্দ্ব ছিল। সে জানত তার পরিবার কখনোই রাহুলকে মেনে নেবে না। একদিন সুমির বাবা মা তাকে বলল, তুমি একদিন বড় হবে, তখন তোমার একটা বিয়ে হবে। তখন বুঝবে প্রেম মানে কি। সুমির তখন মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল সে যদি সত্যিই রাহুলকে ভালোবাসে তাহলে কিছু একটা করতে হবে। কিন্তু তার পরিবারের মধ্যে ঐতিহ্য এবং ভালোবাসার মাঝে এক বড় বৈষম্য ছিল। অবশেষে সুমির পরিবার তাকে একজন পাত্র দেখে বিয়ে দিতে রাজি হয়। তবে সুমি মন থেকে রাহুলকে ভোলার জন্য নিজেকে প্রস্তুত করেছিল। বিয়ে হয়ে গেল এবং কিছুদিন পর সুমি একজন কন্যা সন্তান জন্ম দিল। জীবনের নতুন অধ্যায়ে পা রেখে সুমি মনে করেছিল এখন তার জীবন শুধুই পরিবারের জন্য, তাকে তার পুরানো প্রেমের কথা ভুলে যেতে হবে। কিন্তু এমনকি এইসব কিছু নিয়েও সুমি একবার রাহুলকে ভুলতে পারল না। এদিকে রাহুলও সুমির স্মৃতির মধ্যে ডুবেছিল। তার জীবনও একইভাবে চলছিল, তবে কখনো সুমি তাকে একভাবে ছেড়ে গিয়েছিল সেটা সে মেনে নিতে পারছিল না। একদিন সুমি এক মেলা রাহুলকে পুনরায় দেখতে পায়। পুরানো ভালোবাসার সেই অনুভূতি আবার জেগে ওঠে এবং তারা একে অপরকে আবার জানার সুযোগ পায়। যখন সুমি ও রাহুলের সম্পর্ক পুনরায় শুরুর দিকে ছিল, তখন তাদের পরিবারের মধ্যে বিপত্তি তৈরি হয়। সুমির পরিবার কখনোই জানত না যে সুমি এখনও রাহুলকে ভালোবাসে। রাহুলের পরিবারও সুমির সঙ্গে সম্পর্ক মেনে নেয়নি। তারা বুঝতে পারছিল না সুমি একজন বিবাহিত নারী এবং তার কাছে সবকিছু ছিল পরিপূর্ণ। এমন পরিস্থিতিতে তারা একে অপরকে আলাদা করতে চেয়েছিল। সুমির জীবনে সুখের দিনগুলো কখনো দীর্ঘস্থায়ী হতে পারত না। যখন রাহুলের সঙ্গে আবার যোগাযোগ শুরু হয় তখন সুমির মনে অনেক প্রশ্ন ছিল। কিভাবে তারা একে অপরকে মেনে নেবে? তাদের সম্পর্ক কেমন হবে যখন তাদের পরিবার তাদের মেনে নেবে না? তবে সুমি তার অন্তরে জানত রাহুলের প্রতি তার ভালোবাসা কোনোদিন মুছে যায়নি। সুমি কিছুটা আতঙ্কিত হলেও তার মনে গভীর তৃষ্ণা ছিল রাহুলকে একবারের জন্য দেখতে। রাহুলও জানত সুমি তার জীবনের সবচেয়ে বড় প্রিয় মানুষ ছিল। কিন্তু সুমির বিয়ের পরও সে ভাবতে পারত না সুমি তাকে ছেড়ে চলে যাবে। সে একদিন সুমির কাছে আসলো এবং বলল, তুমি কি আমার কাছে আসবে সুমি? তুমি জানো আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না। সুমি কিছু সময় চুপ ছিল। তার মনে নানা দ্বন্দ্ব চলছিল। তার পরিবার, তার সন্তান, তার সামাজিক অবস্থান সবকিছুই ছিল তার সামনে। কিন্তু তারপরও সে জানত যে ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না। রাহুল, আমি জানি আমি কি করতে যাচ্ছি। কিন্তু আমার জীবন এখন অনেক বদলে গেছে। আমি তোমার জন্য কিছু করতে পারবো না। আমি এখন মা, আমি এখন স্ত্রী। রাহুল খুব ধীরে তার হাতটা সুমির হাতে রাখল। তবে কি তুমি আমাকে চিরকাল ভুলে যাবে? আমি চেষ্টা করব রাহুল। সুমি বলল, কিন্তু তুমি কি জানো এভাবে আমাদের সম্পর্ক একে অপরের ক্ষতি করবে। আমাদের পরিবার কিছুতেই মেনে নেবে না। তবে সুমির অস্বস্তি সত্ত্বেও রাহুলের চোখে আশা ছিল। সে বলল, তুমি যদি আমাকে মেনে নিতে পারো আমি তোমাকে কখনো কোনো কষ্ট দেব না। কিন্তু যদি তুমি এই জীবনে সুখী না হও তাহলে কি তোমার ভালো থাকবে? এটা ছিল এমন এক মুহূর্ত যেখানে সুমি ভাবতে লাগল আসলেই কি সে নিজের ইচ্ছামতো জীবন কাটাতে পারবে? তার জীবন তো অনেকটা অন্যদের হাতে। তবে তার মনে রাহুলের কথা থামাতে পারছিল না। একদিন সে সিদ্ধান্ত নিল রাহুলকে একবার শেষবারের মতো তার হৃদয়ে টেনে নেবে। সুমি আর রাহুল একে অপরের সঙ্গে আরও গভীরভাবে জড়িয়ে পড়তে শুরু করল। তাদের সম্পর্কের গভীরতা বাড়তে লাগল, কিন্তু সেই সাথে আরও বড় সংকটও চলে আসল। সুমির পরিবার কখনোই তাদের সম্পর্ক মেনে নিল না। সুমির মা তার কাছে এসে বলল, তুমি কি আবার সেই ছেলেটার কাছে ফিরে যাও?
তুমি কি জানো তোমার জীবন তছনছ হয়ে যাবে? মা, আমি বুঝতে পারছি না। সুমি বলল, আমি শুধু চাইছি নিজের সুখটুকু। তবে সুমির বাবা, যিনি একেবারেই কঠিন মনের মানুষ ছিলেন, সেও জানালো, তুমি যদি রাহুলকে ফিরিয়ে নিয়ে আসো, তাহলে আমাদের সম্পর্কের মধ্যে আর কোনো স্থান থাকবে না। তবে সুমি তার সিদ্ধান্ত থেকে সরে আসল না। সে জানত ভালোবাসা কখনোই ভুল হতে পারে না। তাকে তার জীবন নতুনভাবে গড়ে তুলতে হবে, তবে পরিবারের বিরোধের মুখেও। সুমির মনেও এক দানা ভয় ছিল, কারণ সে জানত পরিবার এবং সমাজ কখনো মেনে নেবে না যে সে আবার রাহুলের সঙ্গে ফিরে এসেছে। এদিকে রাহুলও তার পরিবারের কাছ থেকে দূরে চলে যাচ্ছিল। তার পরিবার তাকে বোঝানোর চেষ্টা করছিল যে সুমি তার জীবনের অংশ নয়। তবে রাহুল জানত সুমি ছাড়া তার পৃথিবী শূন্য। সে সুমির জন্য অনেক কিছুই ত্যাগ করতে প্রস্তুত ছিল। একদিন সুমি আর রাহুল সিদ্ধান্ত নিলেন যে তারা বিয়ে করবে। তাদের সম্পর্কের বিরুদ্ধে থাকা সমস্ত বাধা ও প্রতিবন্ধকতা দূর করে তারা একে অপরকে জীবনের সঙ্গী হিসেবে বেছে নেবেন। কিন্তু তাদের জীবনে যে সমস্যাগুলো আসবে তা সবে ভাবতেই পারছিল না। সুমির পরিবার তাদের বিয়ে কখনোই মেনে নেবে না। একদিন সুমি আর রাহুল নিজেদের মধ্যে গভীরভাবে কথা বলল। আমরা যদি বিয়ে করি তবে আমাদের সামাজিক জীবন কেমন হবে, সুমি জানতে চাইল। আমরা একে অপরের সাথে থাকব, সেটা আমাদের জীবন। রাহুল বলল, যতই কঠিন হোক না কেন, আমি জানি আমাদের ভালোবাসা কখনোই দুর্বল হবে না। তবে সুমির মনে একটি প্রশ্ন ছিল, কি হবে তাদের মেয়ের ভবিষ্যৎ? তাদের পরিবার তো কখনোই তাদের সম্পর্ক মেনে নেবে না, তাহলে তাদের সন্তানের কি হবে? সুমি আর রাহুলের বিয়ের পরিকল্পনা যেন এক কঠিন যুদ্ধের মতো হয়ে উঠেছিল। তাদের প্রেম ছিল অটুট, তবে সুমির পরিবারের কাছ থেকে সম্মতি পেতে যেন অসম্ভব হয়ে উঠছিল। সুমির মা-বাবা তাদের সম্পর্ক একেবারেই মেনে নিতে প্রস্তুত ছিল না। তারা বারবার বলেছিল, এটা কখনোই হতে পারে না। তুমি আর রাহুল একে অপরের জন্য নয়। সুমি প্রতিবারই তাদের আশ্বস্ত করার চেষ্টা করেছিল। আমরা একে অপরকে ভালোবাসি, মা। তুমি জানো রাহুল আমাকে কখনো অসন্তুষ্ট করেনি। কিন্তু সুমির বাবা বললেন, তোমার জীবনে কত বড় বিপদ আসবে তুমি জানো না। তুমি যদি রাহুলকে আবার জীবনে নিয়ে আসো, আমরা তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখব না। এই কথা সুমি ও রাহুলের মনকে খুবই আঘাত করেছিল। সুমি বুঝতে পারছিল তার পরিবারের জন্য এটা কত বড় লজ্জার বিষয়। কিন্তু তারপরও সুমি জানত তার হৃদয়ে রাহুলের জন্য যে ভালোবাসা রয়েছে তা অমূল্য। তার কাছে ভালোবাসার মানে ছিল একেবারে আলাদা। পরিবারের আদর্শ ও সমাজের কড়াকড়ি, এইসব কিছুই তার ভালোবাসাকে হারাতে পারে না। রাহুলও জানত তাদের সম্পর্কের জন্য তাকে অনেক কিছু ত্যাগ করতে হতে পারে। তবে তার মনে ছিল এক অবিচল সংকল্প, আমি সুমির পাশে থাকব, কোনো বাধাই আমাদের প্রেমের মাঝে দেয়াল তৈরি করতে পারবে না। সে সুমির পরিবারের সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু তাদের মনের পরিবর্তন সম্ভব হয়নি। এমন সময়ে সুমির এক পুরানো বন্ধু, রিয়া, তাকে বলেছিল, সুমি, তুমি যদি সত্যিই রাহুলকে ভালোবাসো, তাহলে তোমার জীবনের সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করতে হবে। পরিবার সব সময় তোমার পাশে থাকবে না। তবে তোমার ভালোবাসা তোমার শক্তি। রিয়া সুমির সিদ্ধান্তের প্রতি সহানুভূতি প্রকাশ করলেও সে জানত সুমি এখন একটি বড় সংকটের মধ্যে পড়েছে। তবে রিয়া জানত সুমির ভালোবাসা তার জীবনের সবচেয়ে বড় শক্তি। অবশেষে সুমি আর রাহুল তাদের বিয়ে করতে চাইল। তারা জানত তাদের সম্পর্কের জন্য কতটা ত্যাগ করতে হবে। তবে তারা একে অপরকে বিশ্বাস করেছিল। বিয়ের দিন সুমি ও রাহুল তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। সুমি তার পরিবারের অমতে বিয়ের প্রস্তুতি নিতে শুরু করল। সে জানত তার মা-বাবা কোনোভাবেই তাদের বিয়ে মেনে নেবে না, কিন্তু সুমি তবুও একটুও পিছপা হয়নি। তার চোখে এক অবিচল দৃঢ়তা ছিল। বিয়ের দিন সুমি তার প্রিয় বন্ধু রিয়াকে বলেছিল, আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। আজ আমি রাহুলকে গ্রহণ করছি, কিন্তু আমি জানি পরিবারের কাছ থেকে সমর্থন পাব না। রিয়া কিছুটা উদ্বিগ্ন ছিল, তোমার জীবনের সিদ্ধান্ত নেয়া খুব কঠিন। কিন্তু তুমি যদি সত্যিই রাহুলকে ভালোবাসো, তবে আজকের পর তোমার জীবন পুরোপুরি বদলে যাবে। সুমি মাথা নেড়ে বলল, তবে আমার জন্য অন্য কোনো পথ নেই। আমি নিজের হৃদয়ের কথা শুনব, আর রাহুলের সঙ্গে থাকব। এদিকে বিয়ের আগে রাহুলও সুমির পরিবারকে একবার অন্তর থেকে কথা বলার চেষ্টা করেছিল। কিন্তু তারা কিছুতেই তার সম্পর্ক মেনে নেয়নি। সুমি জানত তার পরিবারের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, কিন্তু তার জন্য রাহুলকেই জীবনসঙ্গী হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। বিয়ের দিন সুমি আর রাহুল একটি সুন্দর মন্দিরে গিয়ে একে অপরকে চিরকাল কাছে রাখার শপথ নিল।
যদিও তাদের পরিবারের কেউ উপস্থিত ছিল না, তবে তাদের বিশ্বাস ছিল একে অপরের প্রতি। বিয়ের পর সুমি ও রাহুল একত্রিত হয়ে নতুন জীবন শুরু করল। তবে তাদের পরিবার তাদের থেকে দূরে চলে গিয়েছিল। সুমি জানত নতুন জীবনে কোনো কিছুই সহজ হবে না। সমাজ, পরিবার এবং পরিচিতদের চাপ তো থাকবেই। কিন্তু সে ঠিক করেছিল সে রাহুলের সঙ্গে সুখী থাকবে। যতদিন সুমি নিজের সিদ্ধান্তে দিচ্ছিল, ততদিন সুমির পক্ষে পুরো সমাজের দ্বন্দ্ব মোকাবিলা করা সহজ ছিল না। তার সমাজের এক শ্রেণী বলেছিল, এটা তো একটা বিয়ে নয়, এটা একটা অপরাধ। অন্যদিকে কিছু মানুষ বলেছিল, তারা দুজনেই নিজেদের ইচ্ছা অনুযায়ী জীবন কাটাচ্ছে, এটা তাদের অধিকার। সুমি আর রাহুলের জন্য অনেক কিছু বদলে গিয়েছিল। তবে তাদের কাছে একমাত্র সত্য ছিল ভালোবাসা। তাদের জীবনে এখনও সমস্যা ছিল, কিন্তু তারা একে অপরকে সমর্থন দিচ্ছিল। একদিন সুমি তার মাকে ফোন করে বলেছিল, মা, আমি জানি তুমি আমার সিদ্ধান্ত নিয়ে খুশি নও, কিন্তু আমি রাহুলকে ভালোবাসি এবং আমি তাকে নিয়ে সুখী। আমি তোমাকে চাই, মা। সুমির মা কিছু সময় চুপ থাকলেন, তারপর বললেন, তুমি যদি সত্যিই সুখী হও, তবে আমি তোমার জন্য খুশি হব। এটা ছিল এক অবিস্মরণীয় মুহূর্ত। সুমি জানত তার পরিবার তাকে মেনে নেয়নি, কিন্তু তার মা কিছুটা মেনে নিয়েছিল। এরপর সুমি আর রাহুল তাদের সম্পর্কের প্রতি যত্নশীল হয়ে ওঠে। সুমি ও রাহুলের জীবনে নতুন দিনগুলো শুরু হয়েছে। তাদের পরিবারের অমত থাকা সত্ত্বেও তারা একে অপরের সঙ্গে সুখী ছিল। কিন্তু সুখের এই সময়ও দীর্ঘস্থায়ী ছিল না। তাদের জীবন কখনোই সরল ছিল না, এবং তারা জানত জীবনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে। তাদের সম্পর্কের শুরুর দিকে কোনো সামাজিক সমর্থন ছিল না, কিন্তু তাদের বিশ্বাস ছিল একে অপরের প্রতি। রাহুল তার ব্যবসা শুরু করেছিল, এবং সুমি তার মেয়েকে বড় করার পাশাপাশি নিজের পেশাগত জীবনেও কিছুটা স্থিতিশীল হতে চেষ্টা করছিল। কিন্তু কিছু সময় পর সুমি বুঝতে পারল, তার জীবন এখনও তার পুরানো পরিবার এবং সমাজের শর্তে বন্দী। সমাজের চোখে সুমি ও রাহুল তাদের সম্পর্কের জন্য অস্বাভাবিক ছিল। তাদের নানা কথাবার্তা ও পদক্ষেপ নিয়ে মানুষ হাসিঠাট্টা করত। কখনো কখনো সুমি নিজেকে খুব একা মনে করত। একদিন সুমি তার মাকে ফোন করেছিল, মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি কখনোই আমাদের সম্পর্ক মেনে নাওনি। আমি জানি তুমি কি অনুভব করো, কিন্তু আমি শুধু চাই যে তুমি আমাদের পাশে থাকো। সুমির মা কিছুটা কঠিন হয়ে বললেন, তোমার জীবন তোমারই। তবে তুমি জানো, আমাদের সমাজ কিছুতেই তোমাদের মতো সম্পর্ক মেনে নেবে না। তুমি যদি সত্যিই সুখী হও, তবে তোমার পথ অনুসরণ করো। এটা ছিল এক ধরনের সমর্থন, তবে সুমি জানত তার মা পুরোপুরি সন্তুষ্ট নয়। তবে সুমি ও রাহুল একে অপরকে সুখী রাখতে তাদের সম্পর্কের প্রতি অবিচল ছিল। সুমি আর রাহুলের জীবনে সুখ ছিল, কিন্তু তারা জানত তাদের সম্পর্ক কখনোই সহজ হবে না। বিভিন্ন চ্যালেঞ্জ তাদের জীবনে আছেই। একদিন রাহুলের ব্যবসায় একটি বড় সমস্যা দেখা দেয়া। তার ব্যবসায়িক অংশীদারের সাথে বিরোধের কারণে রাহুলকে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। সুমি তার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু সে জানত রাহুলের জন্য এই পরিস্থিতি খুবই কঠিন। রাহুল খুব দুঃখিত ছিল, এবং সুমি তাকে সাহস দিতে চেষ্টা করছিল। রাহুল, তুমি সবকিছু হারিয়ে ফেলবে না। আমরা একসঙ্গে সবকিছু অতিক্রম করতে পারব, সুমি বলেছিল। কিন্তু রাহুল জানত ব্যবসার ব্যাপারে তার অনেক কিছু শিখতে হবে এবং পরিস্থিতি কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। সে সুমির পাশে থাকলেও তার মনের মধ্যে ছিল এক অস্থিরতা। সুমি জানত রাহুলের জন্য তার সহানুভূতির এবং ভালোবাসার প্রয়োজন। তাকে শুধু পাশে দাঁড়ানোর জন্য দরকার ছিল। এদিকে সুমির কিছু আত্মীয়রা তাদের সম্পর্ক নিয়ে আবারও মন্তব্য করতে শুরু করেছিল। তারা বলেছিল, তুমি তো একবার সংসার করতে চেয়েছিলে, তাহলে এখন কেন রাহুলকে ছেড়ে এই জীবন বেছে নিলে? এই ধরনের কথাগুলো সুমি শুনতে পারছিল, এবং তা তাকে মনঃসংযোগে বাধা দেয়া। একদিন সুমি তার নিজের মনে ভাবছিল, আমার জীবন কি সঠিক পথে যাচ্ছে? আমি কি সত্যিই রাহুলের সঙ্গে সুখী? কিন্তু সেই সময় রাহুল তাকে আবার সাহস দিয়ে বলল, আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের সম্পর্কের কোনো সীমানা নেই। যাই হোক না কেন, আমরা একসঙ্গে থাকব। এটি ছিল সুমির জন্য এক বড় সাহসিকতা। সে জানত রাহুলের পাশে থাকার মাধ্যমে তারা একসঙ্গে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে। 1 বছর পরে সুমি ও রাহুল তাদের জীবনের নতুন দিক দেখতে পেল। রাহুল তার ব্যবসা আবার পুনরুদ্ধার করেছিল, এবং সুমি তার মেয়েকে আরও ভালোভাবে বড় করতে সক্ষম হয়েছিল। তবে তাদের জীবনে একটি বড় পরিবর্তন এলো। সুমির বাবা মা একদিন তাদের বাড়িতে এসে বলল, আমরা তোমার জন্য কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছি, সুমি।
আমরা জানি তুমি সুখী। এটি ছিল সুমির জন্য একটি অবিশ্বাস্য মুহূর্ত। তার বাবা মা, যারা কখনোই তাদের সম্পর্ক মেনে নেননি, এখন তাদের পাশে এসে দাঁড়িয়েছিল। সুমি জানত এতদিন পর তার পরিবার কিছুটা হলেও তাদের সম্পর্ক মেনে নেবে। মা, বাবা, সুমি বলেছিল, এটা আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। আমি জানি তোমরা আমাকে সবসময় ভালোবাসো। সুমির বাবা মা তাদের সম্পর্ককে একে অপরের প্রতি শ্রদ্ধার সঙ্গে দেখতে শিখেছিল। তারা বুঝতে পেরেছিল ভালোবাসা কখনোই পরিবার ও সমাজের চেয়ে বড় নয়, এটা ব্যক্তিগত অনুভূতির বিষয়। সুমি আর রাহুল এখন একে অপরকে ঘিরে একটি সুখী পরিবার গড়ে তুলেছিল। তাদের সম্পর্ক আগে যতটা জটিল ছিল, এখন তা অনেকটা সহজ হয়ে উঠেছিল। তাদের সন্তান বড় হচ্ছিল এবং তারা নিশ্চিত ছিল তাদের সন্তান তাদের ভালোবাসার দৃষ্টিকোণ থেকে বড় হবে। তবে তাদের ভবিষ্যৎ এখনও অজানা ছিল, কিন্তু সুমি ও রাহুল জানত একে অপরকে ভালোবাসার মাধ্যমে তারা সব কিছুর মোকাবিলা করতে পারবে। এখন তাদের সম্পর্ক আর পরিবারের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও ভালোবাসার ভিত্তিতে নির্মিত হয়েছে। তারা জানত জীবনের প্রতিটি মুহূর্ত একসঙ্গে কাটানো অনেক গুরুত্বপূর্ণ এবং এটি তাদের জীবনের সেরা সিদ্ধান্ত ছিল। একদিন সুমি ও রাহুল তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছিল। রাহুলের ব্যবসা স্থিতিশীল হয়ে ওঠে আর সুমি তার মেয়েকে নিয়ে আবার কাজের দিকে মনোযোগী হয়। তবে তাদের সুখী জীবনে এক নতুন চ্যালেঞ্জ আসতে চলেছিল। সুমি ও রাহুল জানতেন যে তারা যতই একে অপরকে ভালোবাসুক, তবে জীবনের প্রতিটি পদক্ষেপেই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হবে। এইবার তাদের লক্ষ্য ছিল কিভাবে তারা তাদের সম্পর্কটিকে সমাজের চোখে আরও স্বীকৃতি দেবে এবং তাদের ভবিষ্যৎকে আরও স্থিতিশীল করবে। সুমি জানত সে শুধু রাহুলের ভালোবাসায় নয়, সমাজের কাছ থেকেও কিছুটা সম্মান পেতে চায়। রাহুল তাকে বলেছিল, আমরা দুজনেই একে অপরের জন্য জীবন গড়েছি সুমি, কিন্তু আমাদের সম্পর্ক এখন সামাজিক দৃষ্টিতে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। আমরা কিছু একটা করতে পারি যাতে সবাই আমাদের সম্পর্ককে সম্মান করে। সুমি কিছুটা চিন্তা করে বলেছিল, আমাদের ছোটবেলার পরিবারগুলো তো খুব কিছু মেনে নেয়নি। তবে আমি জানি এখন আমরা আরও দৃঢ় এবং একে অপরের পাশে দাঁড়াতে পারি। এতে রাহুল একমত ছিল। তবে সামাজিক পরিবর্তনগুলি একদিনে সম্ভব নয়। তারা কিছু পরিকল্পনা করেছিল যাতে অন্যরা তাদের সম্পর্ক এবং ভালোবাসাকে বাস্তবে গ্রহণ করতে পারে। কিছুদিন পর সুমি এবং রাহুল তাদের জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন, তারা একটি নতুন ব্যবসা শুরু করতে চান। সুমি আর রাহুল জানতেন তাদের জীবনে বিভিন্ন বাধা আসবে, তবে তারা একসঙ্গে থাকলে সবকিছু সহজ হবে। রাহুল তার ব্যবসার সৃজনশীল দিকটি নিয়ে কাজ শুরু করেছিল এবং সুমি তার মেয়ের পাশাপাশি একটি ছোট ব্যবসা চালাতে লাগল। তাদের নতুন উদ্যোগের ফলস্বরূপ তারা কিছু সফলতা পেতে শুরু করেছিল, তবে তাদের পথচলা কখনো সহজ ছিল না। বহু বাধা এবং প্রতিকূলতার সম্মুখীন হয়েছিল তারা। কিন্তু তারা দুজনেই জানত একে অপরের প্রতি আস্থাই তাদের শক্তি। একদিন রাহুল সুমির কাছে এসে বলল, আমরা এখন যা শুরু করেছি সেটি আসলেই বেশ কঠিন, কিন্তু একসঙ্গে থাকলে আমরা সব কিছুর সঙ্গে মোকাবিলা করতে পারব। সুমি রাহুলের হাত ধরে বলেছিল, আমরা একে অপরের জন্য জীবনের সমস্ত চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তাদের মধ্যে এত ভালোবাসা এবং আস্থা ছিল যে তারা সবকিছু অতিক্রম করে নিজেদের জীবনকে ভালোভাবে গড়ে তুলেছিল। রাহুল এবং সুমি জানতেন তাদের সম্পর্ককে কেবল পারিবারিক এবং ব্যক্তিগত দিক থেকে শক্তিশালী করা নয়, সমাজের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আনা প্রয়োজন। তারা সিদ্ধান্ত নিয়েছিল তারা সমাজের কাছে তাদের সম্পর্কের একটা নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে, যাতে তাদের সম্পর্কে মানুষের মনোভাব পরিবর্তিত হয়। একদিন সুমি এবং রাহুল তাদের সম্পর্কের ব্যাপারে একটি বড় সেমিনারে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নেয়। সেখানে তারা জানাতে চাইল যে ভালোবাসা, শ্রদ্ধা এবং বোঝাপড়ার ভিত্তিতে একটি সম্পর্ক গড়ে উঠলে সে সম্পর্ক সবার চোখে গ্রহণযোগ্য হয়ে ওঠে। তারা সকলকে জানাতে চেয়েছিল সমাজের পুরনো দৃষ্টিভঙ্গি নিয়ে আগানো নয়, বরং মানুষকে নতুনভাবে ভাবাতে হবে। সুমির মুখে আত্মবিশ্বাস ছিল, আমরা যদি নিজেদের ভালোবাসা আর শ্রদ্ধার সঙ্গে চলি, তবে সমাজ আমাদের সম্পর্ককে সঠিকভাবে বুঝবে। এদিকে রাহুলের মধ্যে ছিল এক অদম্য জেদ। তিনি জানতেন তাদের সম্পর্ক কোনো পুরনো ধারণার জন্য নয়, বরং দুটি মানুষ একে অপরকে ভালোবাসার জন্য তৈরি করেছে। তাদের জীবনে অনেক কষ্ট ও সংগ্রাম ছিল, তবে তাদের বিশ্বাস ছিল একে অপরের জন্য জীবনের সেরা সিদ্ধান্ত নিয়েছিল তারা। সময় চলে যাচ্ছিল আর সুমি ও রাহুলের জীবন আরও শক্তিশালী হয়ে উঠছিল। তাদের মেয়ে বড় হচ্ছিল এবং তারা বুঝতে পারছিল তাদের সম্পর্ক শুধু নিজেদের জন্য নয়, বরং তাদের সন্তানদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
তারা বুঝেছিল তাদের সন্তান যদি সুখী হয় তবে তাদের জীবন সত্যিই পূর্ণ হবে। একদিন সুমি আর রাহুল একে অপরকে দেখে বলল, তুমি জানো, আমাদের জীবনে সবকিছু পূর্ণ হয়েছে। আমাদের মেয়ে, আমাদের সম্পর্ক, এগুলোই আমাদের জীবনের লক্ষ্য। রাহুল সুমির হাত ধরেই বলল, হ্যাঁ সুমি, আর কিছুই চাওয়ার নেই। শুধু আমাদের একে অপরের পাশে থাকলেই আমাদের পরিবার ও পৃথিবী সবচেয়ে সুন্দর হয়ে উঠবে। এটি ছিল একটি জীবনের শীর্ষবিন্দু, যেখানে সুমি ও রাহুল তাদের সম্পর্ক এবং সংসারের পূর্ণতা অনুভব করেছিল। তারা জানত তাদের জীবনে আরও চ্যালেঞ্জ আসবে, কিন্তু তারা একে অপরের সঙ্গেই সে চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করবে। তারা জানত তাদের ভালোবাসা সব বাধা অতিক্রম করতে সক্ষম। সুমি আর রাহুলের জীবনে এইভাবেই চলে আসলো এক সুন্দর দিন। তারা তাদের সম্পর্কের জন্য অনেক কিছু ত্যাগ করেছে, কিন্তু প্রতিটি মুহূর্তেই তারা একে অপরের জন্য প্রস্তুত ছিল। তারা জানত জীবনে সবকিছুই পরিবর্তনশীল, কিন্তু একে অপরকে ভালোবাসার অনুভূতি কখনো মরে না। তাদের গল্প ছিল কেবল এক দম্পতির গল্প নয়, বরং একটি জীবনশৈলীর গল্প, যেখানে ভালোবাসা, শ্রদ্ধা এবং বোঝাপড়ার শক্তি সবকিছুকে বদলে দিতে পারে। তাদের জীবন ছিল প্রমাণ যে, যদি দুটি মানুষ একে অপরকে সত্যিকারভাবে ভালোবাসে, তবে কোনো কিছুই তাদের সম্পর্কের পথে বাধা সৃষ্টি করতে পারে না। এবং তাদের গল্প শেষ হয়নি, এটি শুধু একটি নতুন অধ্যায়ের শুরু ছিল, যেখানে তারা একে অপরের সঙ্গে চিরকাল সুখী জীবন কাটাবে, হাতে হাত রেখে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।